তো অবশেষে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিএডদের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। অর্থাৎ এবার থেকে তারা আর প্রাথমিক শিক্ষক পদে বসতে পারবে না। ঠিক আছে, এবং এর পাশাপাশি যারা বিএড পাস করে অবশেষে প্রাইমারি স্কুল চাকরি করছে তাদের জন্য কিন্তু একটা বিপদ সংকেত বলা যেতে পারে। প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের বিবেচনার জন্য বিএড ডিগ্রিধারীদের আবেদন ফের খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এর ফলে রাজ্যের প্রায় 16,000 বিএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকের চাকরি ক্ষেত্রে সমস্যায় পড়লেন। গত বছর 11ই আগস্ট সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য বিএড ডিগ্রিধারীরা সুযোগ পাবেন না। শুধুমাত্র ডিএলএড বা ডিএড প্রশিক্ষণপ্রাপ্তরাই প্রাথমিক শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন। 2018 সালে জাতীয় শিক্ষক শিক্ষণ পর্ষদ বা এনসিটি নির্দেশিকা জারি করে বলেছিল, বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলের শিক্ষকতার পাশাপাশি প্রাথমিক শিক্ষক পদে চাকরির সুযোগ পেতে পারেন। সেই নির্দেশিকা বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই মামলার ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তদের আইনজীবী সোমেশ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গের বিএড প্রশিক্ষণপ্রাপ্তদের তরফে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়ে বলা হয়, গত বছরের ওই রায়ের আগেই 2014 এবং 2016 সালে টেট উত্তীর্ণ ও বিএড ডিগ্রিধারী অনেকেই প্রাথমিক শিক্ষক পদের জন্য ইন্টারভিউ দিয়ে ফেলেছিলেন। তারা যদি ইন্টারভিউ পাশ করে থাকেন তাদের যেন 2022-এর নিয়োগের প্যানেলে রাখা হয়। কিন্তু শীর্ষ আদালতের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ আজ এই আর্জি খারিজ করে দিয়েছে। আদালত রায় কোনো বদল করা যায়নি বা বদল করতে হয়নি। প্রসঙ্গত 2022-এর ওই প্যানেল এখনও প্রকাশ করা হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশেই তাতেই স্থগিতাদেশ রয়েছে। শুক্রবার সেই প্যানেল প্রকাশ নিয়ে শুনানি রয়েছে। সুতরাং বুঝতে পারছ, যারা ইতিমধ্যেই বিএড পাস করে টেট পরীক্ষা দিয়ে চাকরির মেরিট লিস্টে এসে গেছো, মেরিট লিস্ট এখনও হয়তো প্রকাশ করেনি, কিন্তু তোমরা পেয়ে গেছো, পাস করে গেছো, তো তাদের জন্য একটা খুশির খবর না খুব একটা। পরবর্তী পদক্ষেপ কী হয় অবশ্যই এখানে আমি জানিয়ে দেবো।